থেকে যে নির্দেশ যাবে অবস্থা পালন করবে এবং আমাদের দাবি 2023 সালে প্রকাশিত হয়েছে আশ্বাস দেওয়া উদ্দেশ্যে আশ্বাস পালন ঘোষণা করা হয় নাই কিন্তু বাস্তবেও আমাদের বিদায় উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তার বিদায় দিতে একটা ঘোষণা দিয়ে গেছেন যাতে করে সেই ঘোষণার ভিতরে একটা মিশ্র প্রক্রিয়া শুরু হয়েছে মাঠ পর্যায়ে যারা মাঠে ছিল যারা আন্দোলন ছিল তারপর ধন্যবাদ জানাই তারা মাঠ প্রস্তুত করেছেন তাদের আন্দোলন অবশ্যই একটা মূল্যায়ন হবে তো যা সার্থক হয়েছে এমন একটা লিখিত বক্তব্য না পর্যন্ত এটা আশা রাখা যাবে না আন্দোলন স্থগিত করা যাবে না আমার মনে হয় যে বসুবিধের উৎসবী সমস্ত পরিস্থিতি দেবেন সিদ্ধান্ত বিভিন্নতা বাড়ি ভাড়া করে দেবেন কিন্তু আশায় এবং আগে বাজবে আর বলছে না আমাদের কিন্তু ভিতরে ভিতরে উন্নয়ন সভা এবং দাবি দেওয়া দিতে হবে আর যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইএমপি সমস্যা একটা সমাধান অবশ্যই করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের বেতন আমাদের শিক্ষক উপস্থিত না পেয়ে এটা খুব কষ্টে আছে এমনিতে অপূর্ণ বেতন সেগুলো যদি অনিয়মিত হয় তাহলে এটা সমস্যা চালানো ততটাই কঠিন ইএফটি বিষয়ে আমাদের সামাজিক উদ্যোগের মাধ্যমে আমরা ইএফটির দুটো সমাধান এত কঠিন সমস্যা আমাদের বড় সমস্যা ডট নাই কারণ আমার মনে হয় সমাজের দরকার ভোট করে ঠিক নাই এটাকে একটা সমাজ দিয়ে তারপরে ছিল এবং আমার কি ভুল আছে সেই ভুলটা কিন্তু বেশ করা হয় নাই মানুষ বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে সেই ভুলটা স্পষ্ট নয় এই স্পষ্ট করলে সেইভাবে আমরা এখানে সার্টিফিকেট ভোটার আইডি কার্ড এইচও কপি অসংখ্য আছে কিন্তু কোন জায়গায় ভোটটা হইল স্পষ্ট করলে সেই ভোটার সংখ্যা সুযোগ দিলে অবশ্যই পাবে যাই হোক এমন করবো আজকে সামনে সম্মেলন প্রত্যেক সাংবাদিক ভাই বোনরা আপনার দিলে আপনাদের কলম সপ্তাহের জন্য অন্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমরাও আপনাদের লাঞ্ছিত অবহেলিত আমাদের সরকারপক্ষ শিক্ষক অনুযায়ী দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি প্রতি বছর আন্দোলন করি কিন্তু গত বছর 5% পেমেন্ট সমস্ত শিক্ষক সমস্ত সরকারের মধ্যে পাওয়ার পরেও তোমরা পাই নাই 23 আন্দোলনের শুরু হওয়ার 60 দিন পরে 16 তারিখে যখন আমরা পার্বত্য দিলাম করতে ওই দিন সন্ধ্যায় আমার জন্য ঘোষণা করা হয়েছে আন্দোলন ছাড়া আমরা কোনো কিছু পাই না আন্দোলন ছাড়া পাই না এই অবস্থা তাহলে তারা কোনোভাবেই আমাদের মূল্যায়ন করতে চায় না আমাদেরকে আপনারা দেবেন অনেক পরিশ্রম করে কর্তব্যের আন্দোলন করে শারীরিক সুস্থতা অর্জন করতে হয় আমি চাই যে এই বৈষম্য অবশ্যই হবে বৈষম্য যদি আন্দোলন করে বৈষম্য আন্দোলন করে বর্তমানে নতুন বাংলাদেশ সেখানে আন্দোলনের বৈষম্যহীন থাকবে আমি মনে করি আমাদের সবচেয়ে শিক্ষক সমাজ সবচেয়ে বৈষম্যশীল এখানে বৈষম্য না হলে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে না আমাদের শিক্ষার 95% বেসরকারি শিক্ষক কর্মচারী আমরা পাঠিয়ে থাকি অতএব অবশ্যই 95 শিক্ষক সমাজকে অবহেলাকে বঞ্চিত রেখে মূল্যায়ন না করে অবমূল্যায়ন করে কোনোভাবেই একটা জাতি এড়িয়ে পারে না আমি মনে করি হয়েছে যে বর্তমানে সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে একটা বৈষম্যহীন সমাজের জন্য ছাত্রদের তাদের ঐতিহাসিক বিজয় তাদের আত্মত্যাগ সেই আত্মত্যাগ তখন সম্ভব হবে যখন সমাজের সকল ক্ষেত্রে এই বৈষম্য হবে বিশেষ করে শিক্ষার যে নিবন্ধ সেই শিক্ষার 5.5 কর্মচারী যারা শিক্ষার 95% শিক্ষা আমাদের নিয়ন্ত্রণে সেই শিক্ষক সমাজী এরকম 12,500 টাকা এই যুগে 12,500 টাকা কিভাবে একটা শিক্ষক করতে পারে অতএব এই যে বলছিলেন মেধাবীরা এনটিআরসি নিয়োগ হয় এখানেও মেধা রাখতে চায় না 12,500 টাকা আমাদের স্কেলে কে আসবে অতএব শিক্ষাকে আউট করতে হলে শিক্ষাকে দৃশ্যমান করতে হলে অবশ্যই
এবং এই শিক্ষার যে বৈষম্য আছে তখন দূর হবে, যখন এখানে সুস্থ থাকবে, বিনাবিলাসিতা আসবে, তখন অবশ্যই শিক্ষার মানও বাড়বে এবং আমাদের এই বৈষম্য দূর হবে, কোনো একটা বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠবে।